হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আশা করছি তোমরাও ভালো আছো। তো যাই হোক, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। স্পেশাল বলতে বাড়িতে আসবে প্রচুর লোকজন। তো কারা আসবে তোমরা তো পরেই দেখতে পাবে। তো এই দেখো, আমার মামাম ঘুম থেকে উঠেছে। মা, এইভাবে কেউ আসে ক্যামেরার সামনে? তোমাকে তো সবাই লোকে পাগল বলবে। মা, দেখো ঘুম থেকে সবে উঠেছে, টেনে টেনে ওকে তুললাম। আর আজকে মেন কথাটা বলে নিই যে প্রচুর লোকজন আসবে। প্রচুর বলতে যাই হোক, লোকজন আসবে। তো তার জন্য রান্নাবান্নারও তো কিছু ব্যবস্থাপনা তো থাকা দরকার, তাই না বলো? তো এখানে এই দেখো রান্নাঘরে চলে এসেছি। আমি কিন্তু রান্নাবান্না বসিয়েও দিয়েছি। এই দেখো এখানে বসিয়ে দিয়েছি ডাল, মুগ ডাল করব, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল করব। এখানে রয়েছে এই দেখো কাতলা মাছ, আর এখানে রয়েছে ট্যাংরা মাছ। তো আজকে কিন্তু মাছের আইটেমই হবে, কোনো চিকেন ফিকেন কিচ্ছু রাখিনি। তো ওই জন্য আর কি। আর করব হচ্ছে ঝুরি আলু ভাজা। ঠিক আছে, তো আলু আমি কেটে নিয়েছি। আর এখন সকালের ব্রেকফাস্টের জন্য করব হচ্ছে মানে আলুর তরকারি করব, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর হচ্ছে রুটি। তো এইটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর দুপুরের হচ্ছে রান্না হবে দুরকম মাছ, মুগ ডাল, আর হচ্ছে আলুর চিপ। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ঘরের কাজও মোটামুটি হয়ে গেছে। আমি বিছানাটা আর কি এখন তুলবো, তুলে পরিষ্কার করবো ঘরটা। মোটামুটি ঘর দুয়ার আমি দেখো একটু গুছিয়েই রেখেছি। এইদিকে শুধু বিছানাটাকে এই দেখো কোনো অর্ধেক ক্লিন করেছে, অর্ধেক যেহেতু মাম্মাম ঘুমাচ্ছিল ওই জন্য। যাই হোক, ভিডিওটা মানে তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কারা আসছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওতেই। তো চলো পরে আসছি, আগে মামামকে এখন তুলে আগে ওকে ফ্রেশ করি। আর এখনও কিন্তু সকালে চা ফা কিছু খাওয়া হয়নি আমাদের। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লোকজন কিন্তু চলে এসছে আমার বাড়িতে। দেখতে পাচ্ছ এসেছে হচ্ছে আমার ননদ, ননদের বর, আর আসবে হচ্ছে অনি। অনি মানে আমার আরেক ননদেরই ছেলে, মানে আমার ননদের ছেলে। তো ও একটু পরে আসবে। আর তারপরে কিন্তু দিদিও চলে আসবে। যাই হোক, ওগুলো করতে করতে দেখতে পেয়েছিলে এসে নাচানাচি শুরু হয়ে গেছিলো, যেহেতু ওইদিকে গান চলছিল। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম রান্নাঘরের দিকে, দুজন মিলে তাড়াহুড়া করে মানে তাড়াতাড়ি করে সব রান্নাবান্না করে নিচ্ছিলাম, যাতে একসাথে বসে একটু সবাই মিলে গল্প করতে পারি। তো রান্নাবান্না এখানে আমাদের মোটামুটি হয়ে গেছিলো। আর তোমাদেরকে যেরকমটা আমি বলছিলাম যে চিকেন হবে না, তো চিকেনটা ওরা বললো জাস্ট এমনি একটু খাবো, সেই জন্য তোমাদের দাদাভাই দেখো পরে গিয়ে চিকেন নিয়ে এসছে। আর এখানে কিন্তু তাড়াহুড়া করে আর কি শ্যামলীকে আমি বললাম বসিয়ে দে তাহলে রান্নাটা, মানে মাছের ঝোল কিন্তু আমাদের এখানে হয়ে গেছিলো। আর আমি দেখো এখানে একটার পর একটা বাসন পড়ছে, পুরো বেসিন ভর্তি বাসন, তো সব কিন্তু মেজে নিচ্ছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার ঘর কিন্তু পুরো লোকজনে একদম ভরে গেছে, দেখতে পাচ্ছ? তো দিদিও চলে এসছে, অনিও চলে এসছে, আর এখানে গান চলছিল। সবার মাথাটা খারাপ হয়ে গেছে, খাটে বসে বসেই নাচানাচি করছিল। আর ওই দেখো বসে বসে চিকেন খাচ্ছিল। তো যাই হোক, খুব মজায় কেটেছে দিনটা, খুব আনন্দে কেটেছে। তো এইটা কিন্তু আমার বাড়িতে প্রথম খাওয়া দাওয়ার আয়োজন করা হলো আমার ননদদের জন্য, কারণ ওরা এই বাড়িতে আসার পরে এখন অবধি সেইভাবে আসেইনি, আর খাওয়া দাওয়া করার মতো সেরকম কোনো সুযোগ হয়নি। যাই হোক, আর এই দেখো কি অবস্থা, নাচানাচি শুরু করেছে, খুব নাচাকোদা করেছে ওরা। ওই দিনকে গান বাজছিল। তো দেখো মাম্মাম পিসুন আর কুট্টিকে মানে নিচে নামিয়ে নাচাকোদা শুরু করে দিয়েছে। তো ও হচ্ছে কুট্টি ডাকে আর কি পিসিকে, আর পিসুনকে মানে পিসামশাইকে পিসুন ডাকে। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম, না হলে আমি হয়তো কুট্টি পিসুন বলবো, তোমরা বুঝতে পারবে না, ওই জন্য বলে দিলাম। যাই হোক, এখানে দেখো নাচাকোদা চলছে, কিন্তু তারপরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। তো অনেক দিন পর সবাই এক জায়গায় হয়ে না খুব আনন্দ করেছে, খুব আনন্দ হয়েছে। তো ভালো লাগছিল। আর এই টাইমটা আমি এই জায়গাটায় ছিলাম না, আমি মনে হয় ওইদিকে কিছু একটা করছিলাম। তো আমি পরে এসে ভিডিও ক্লিপটা যখন এডিট করছি তখন দেখলাম, আমি বলছি বাহ, ভালো করছিল, ভালো নাচাকোদা চলছিল, আমি মনে হয় বাইরের দিকে কিছু একটা কাজ করছিলাম। তো এখানে দেখো তোমার দাদাভাইও খাটে বসে বসে নাচ করছিল। তো চলো যাই হোক, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এরপরেই রান্না করলাম, চলো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো ক্লোজে নিয়ে আসো। দেখো ফার্স্টে আমি চিপস দিয়ে শুরু করছি। এই দেখো প্যাকেটের মধ্যে চিপস দিয়ে শুরু করে বুঝি। চিপস দিয়ে আমি শুরু করছি, চিপস দিয়ে শুরু করবো। এই যে এটা এখানে চিপস রয়েছে, নরম হয়ে যাবে বলে এটা আমি প্লাস্টিকে রেখে দিয়েছিলাম ভেজে। তারপরে রয়েছে এখানে এই দেখো মাম্মামের ট্যাংরা মাছের ঝোল, ঠিক আছে, আলু দিয়ে করেছি, এটা মাম্মামের, ঠিক আছে।
আর এখানে রয়েছে ডাল, দাঁড়াও ডালটা একটু তোমাদেরকে নাড়িয়ে দেখাই। এটা হচ্ছে মুগ ডাল রয়েছে কড়াইশুঁটি দিয়ে, এই দেখো এটা হচ্ছে মুগ ডাল। আর রয়েছে এই দেখো ট্যাংরা মাছ, হচ্ছে বেগুন আর আলু দিয়ে হয়েছে, ধনেপাতা দিয়ে, এটা পাতলা একটা ঝোল হয়েছে। ঠিক আছে, আর রান্না কিন্তু আমি করিনি, করেছে আমার ননদিনী। ঠিক আছে, দুটোই, শুধু ডালটা আমি করেছি। আর এইটা হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল হয়েছে। তো এই হচ্ছে আজকে মেনু। আর এখানে হচ্ছে ভাত, ভাত হচ্ছে আজকে হচ্ছে সরু চালের ভাত, তাই তো। তো চলো এবার খাওয়া দাওয়াটা বেড়ে দিই, কারণ অনেকটা বেলা হয়েছে, এখন খাইয়ে দেই। তো তা দেখো, যাই হোক এখানে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো আমরা পরে বসবো। আর সত্যি কথা আমার ঘরে জায়গাটা তো অনেকটা ছোট, তো ওই জন্য সবাই একসাথে প্রথম কথা বসতে পারেনি, আর সবাই একসাথে খাবেও না এখন। অনি বলল মামি আমি পরে খাবো, আর আমরাও যেহেতু জায়গা শর্ট বলে ওই জন্য বললাম ঠিক আছে তাহলে পরে আমরা একসাথে বসে পড়বো। তো এখানে আগে তোমাদের দাদাভাইকে আর কৃষ্ণদাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই পাশে কিন্তু আমি এখন মাম্মামকেও খাওয়াবো, ওদেরকে খাইয়ে দিয়ে। তো মাম্মামকে খাইয়ে নেবো, মাম্মামকে খাইয়ে শুইয়ে দেবো, তারপরে আমরা খেতে বসবো। মানে মেনলি মাম্মামের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো আর কি, 4 জন। তো এইখানে দেখো খুব রান্নাগুলোর খুব একটা প্রশংসা হচ্ছিল, খুব প্রশংসা চলছিল। আর রান্নাগুলো সত্যিই অসাধারণ হয়েছিল। মানে দুটো মাছের ঝোলই খুব ভালো হয়েছিল, দুজন খেয়ে বলছিল। যাই হোক তারপরে কিন্তু একেবারে চলে এসেছি দেখো সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছ কেক কাটিং করছি। তো তোমরা ভাবছো হঠাৎ কেন আমি কেক কাটিং করছি, তাই তো অবশ্যই প্রশ্ন সবার মধ্যে। তো কেক কিন্তু এটা হচ্ছে এমনি কেক কাটিং চলছে, দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কীরকম, আমার এত ঠান্ডা লেগেছে সেই জন্য। যাই হোক কেকটা হচ্ছে এমনি বানানো হয়েছিল, এইটা তোমাদের সাথে ভিডিওটা আমার শেয়ার করা হয়নি। তো এই কেকটা এমনি বানানো হয়েছিল, আমার মাম্মাম খাবে খাবে বলছিল কদিন ধরে পেস্ট্রি কেক। তো দিদি যেহেতু কেক বানাতে পারে ওই জন্য ওকে বলেছিলাম বানাতে। তো দেখো আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ওরা আসলে তারপরে একবারে কাটবো, ওই জন্য কেকটা তখন কাটা হয়নি। ঠিক আছে, তো ওই জন্য এখন সন্ধ্যাবেলা ওরা সব এখন রেডি হবে বাড়ি যাওয়ার জন্য, তো ওই জন্য কেকটাকে কাটিং করে নিলাম, কাটিং করে সবাইকে দিয়ে দিলাম। আর এখানে দেখো সব মোটামুটি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। তো শ্যামলী পরে বেরাবে, আর আমিও একটু বেরিয়েছিলাম মানে ওর সাথেই। তো আগে কৃষ্ণদা আর অনি চলে যাচ্ছে, আর মাম্মাম বায়না জুড়েছে ওদের সাথে যাবে বলে। যাই হোক ওরা চলে যাওয়ার পরে আমিও কিন্তু একটু বেরাবো, আর আমি আর শ্যামলী একসাথেই বেরাবো, আর শ্যামলী পরে যাবে। তো চলো আজকে সারাদিনে যা যা করলাম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে। যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এখানে এখন চলে যাওয়ার পর্ব চলছে, আর আমিও ভিডিওটা এখানেই শেষ করব, আর ভিডিওটা বাড়াবো না। তো এই দেখো মামাম কিন্তু এরপরে প্রচুর কান্না করবে, প্রচুর পরিমাণে, জানো না ওকে ধরে আনতে পারবো না। যাই হোক ও যাবে বলে, আর আমি ওখান থেকে পরে কিন্তু ওকে জোর জবরদস্তি নিয়ে এসেছিলাম। তো এই দেখো অনি তোমাদেরকে টাটা করছিল। তো চলো ওরা তো গেল, এবার হচ্ছে একটু পরে আমরা বেরিয়ে যাব, মানে শ্যামলীও বাড়ি চলে যাবে। চলো আজকের মতো টাটা করছি, দেখা হবে পরে।